আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেন্টেন্সকে সম্পূর্ণরূপে শেখার ধারাবাহিকতায় আজকে আমরা সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসে শিখব সেন্টেন্স কত প্রকার ও কি কি, অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়, অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠন, অ্যাসার্টিভ সেন্টেন্স এর কাজ কি। অ্যাসার্টিভ সেন্টেন্স এর কাজ একটি গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকসটি শিখতে হলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে। বন্ধুরা, সেন্টেন্স কত প্রকার, কি কি, তুমি অবশ্যই আনসার দিবা সেন্টেন্স 5 প্রকার। রিয়েলি সেন্টেন্স কি 5 প্রকার? আমরা এখন রাইট ওয়েতে সেন্টেন্স কত প্রকার ও কি কি শিখব। সেন্টেন্স প্রথমত 2 প্রকার, অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুসারে। অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আমরা ক্রমান্বয়ে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের পূর্ণাঙ্গ আলোচনা শিখব। বন্ধুরা, আমরা এখন অ্যাকর্ডিং টু মিনিংয়ের দিক থেকে সেন্টেন্সে 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্সের 1 নম্বর সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের সম্পূর্ণ আলোচনা শিখব। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি মনে রাখতে চাও অবশ্যই নোট ডাউন করে রাখবা। অ্যাসার্টিভ সেন্টেন্সকে এছাড়াও 2টি নামে ডাকা হয়। নাম্বার 1 ডিক্লারেটিভ সেন্টেন্স আর নাম্বার 2 স্টেটমেন্ট সেন্টেন্স। স্টেটমেন্ট সেন্টেন্স অ্যান্ড ডিক্লারেটিভ সেন্টেন্স ইকুয়াল অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ডিক্লারেটিভ, অ্যাসার্টিভ or statement sentence কাকে বলে? The sentence that gives a statement is called assertive sentence. তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা অথবা বিবৃতি করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, I have a new book. আমার একটি নতুন বই আছে। এটা দ্বারা একটি বর্ণনা করা হয়েছে নতুন বইয়ের। তাহলে এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি সেন্টেন্সকে অর্থ করা ছাড়াও কিভাবে বুঝবো এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স না অন্য কোনো সেন্টেন্স? তাহলে আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের চেনার উপায় শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় প্রথম নাম্বার হলো সেন্টেন্স এর শুরুতে সাবজেক্ট থাকবে। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকলেই আমরা বুঝবো এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল, আই লিভ ইন রংপুর। এই সেন্টেন্সের শুরুতে আই নামক সাবজেক্ট রয়েছে, এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এরপর সেন্টেন্স এর শেষে ফুল স্টপ থাকবে। সেন্টেন্সের শেষে যদি আমরা কখনো ফুল স্টপ দেখি অথবা ফুল স্টপ পাই তাহলে সেই সেন্টেন্সকে আমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এই এক্সাম্পলে আমরা দেখতে পাই এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ আছে, এই জন্য আমরা এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এছাড়াও সেন্টেন্স এর মূল ভার্ব এর শেষে সাবজেক্ট ও টেন্স অনুসারে এস অথবা ইয়েস হয়। যদি কোনো সেন্টেন্সের মূল ভার্বের শেষে সাবজেক্ট অনুসারে অথবা টেন্স অনুসারে এস অথবা ইয়েস হয় তাহলে সেই সেন্টেন্সটাকেও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এক্সাম্পল, হি প্লেস ইন গার্ডেন। সে বাগানে খেলা করে। এই সেন্টেন্সে ভার্বের শেষে এস আছে, এই জন্য আমরা এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর শেষে কখনোই হট চিহ্ন অথবা এক্সক্লেমেশন চিহ্ন থাকবে না। তাহলে যদি সেন্টেন্সের শেষে কখনো হট চিহ্ন অথবা বিস্ময়সূচক চিহ্ন থাকে আমরা সেই সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো না। বন্ধুরা,
আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্স দুইভাবে গঠন করা হয়। নাম্বার 1, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। এক্সাম্পল, আই রিড আ বুক। এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে সাবজেক্ট রয়েছে, তারপর ভার্ব রয়েছে, এরপর অবজেক্ট রয়েছে, শেষে ফুল স্টপ। এরপর সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। এক্সাম্পল, আই ডোন্ট রিড আ বুক। এই সেন্টেন্সে আই সাবজেক্ট, ডোন্ট অক্সিলারি ভার্ব, নট বসেছে, এরপর রিড ভার্ব, এ বুক অবজেক্ট। এই জন্য এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই দুটি সেন্টেন্স পড়ার পর আমরা বুঝতে পারলাম অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নাম্বার 2, নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অর গঠন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যতিক্রম গঠন শিখব, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যতিক্রম সেন্টেন্স থেকে বেশি আসে। এখন আমরা ব্যতিক্রম গঠনটা শিখে নিই। ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে অলওয়েজ সাবজেক্ট থাকে, কিন্তু ব্যতিক্রমে আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে না। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে চিনব? এই ব্যতিক্রম সেন্টেন্সটা চেনার উপায়। এক্সাম্পল, থ্যাংক ইউ। শেষে ফুল স্টপ অবশ্যই রয়েছে, শুরুতে সাবজেক্ট নেই। এই সেন্টেন্সটি চেনার উপায়, সাবজেক্ট অলওয়েজ আই হবে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আই কিভাবে আমরা চিনব? এই থ্যাংক ইউ এর প্রথমে যদি আমরা ইউ নেই, ইউ থ্যাংক ইউ, অর্থ কেমন হয়? আই থ্যাংক ইউ বললে অর্থ পরিপূর্ণ হয়, এই জন্য এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর হোপ ইউ আর ওয়েল। এই হোপের পূর্বে অর্থাৎ হোপের আগে আই যদি আমরা একটা সাবজেক্ট নেই, তাহলে এই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হয়, এই জন্য এই সেন্টেন্সকেও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এরপর গো হোম, এই সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো কি না, এই সেন্টেন্সের শুরুতে যদি আমরা আই নেই, অর্থাৎ শুরুতে যদি আমরা আই নেই, নেওয়ার পর বলি আই গো হোম, অর্থ পরিপূর্ণ হয় না, এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো না, কারণ এই সেন্টেন্সের শুরুতে ইউ সাবজেক্ট হবে, এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কেন শিখব এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্স গ্রামারের অন্য অন্য টপিকসে কিভাবে কাজ করে আমরা এখন তা জানব। অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ, প্রথম নাম্বার, সকল প্রশ্নের উত্তর দেয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স পৃথিবীর যত প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর দেয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। এক্সাম্পল, হোয়াট ডু ইউ রিড? এটি একটি প্রশ্ন, কারণ শেষে কোশ্চেন মার্ক রয়েছে। আনসার, আই রিড আ বুক। এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, শেষে ফুল স্টপ থাকে, এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এই সেন্টেন্সের আনসার দিয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে। এরপর ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে লিখতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়, অর্থাৎ গ্রামারের একটি টপিকস আছে ন্যারেশন। এই ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে কোনো সেন্টেন্সকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেশনে লিখতে অথবা বলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের হেল্প নিতে হবে। এক্সাম্পল, ডিরেক্ট ন্যারেশন, হি সেড টু মি, ডু ইউ রাইট এ লেটার? এই সেন্টেন্সটি ডিরেক্ট ন্যারেশনে আছে। আমরা এখন ইনডিরেক্ট ন্যারেশন করব। হি আস্কড মি
ইফ আই রোট আ লেটার। এই ইনডিরেক্ট ন্যারেশনে যেই সেন্টেন্সটি আমরা লিখেছি এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে সাবজেক্ট রয়েছে, শেষে ফুল স্টপ। এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এরপর কোনো কিছুর সংজ্ঞা দিতে অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করতে হয়। যে কোনো কিছুর যদি আমরা সংজ্ঞা অথবা কাকে বলে বলতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। এরপর প্যারাগ্রাফ লিখতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সের হেল্প নিতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়া প্যারাগ্রাফ লেখা যাবে না। বা অ্যাপ্লিকেশন লিখতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সেই লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসের আলোচনা শেষ হয়ে গেল। তোমরা যারা এখনও সেন্টেন্সের প্রথম ক্লাসটি দেখোনি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিবা। থ্যাংক ইউ ভেরি মাচ।